1 ঘন্টা কমলো অফিসের কর্মঘণ্টা। দোকান মার্কেট বন্ধ করতে হবে সন্ধ্যা 6টার মধ্যে। করা যাবে না আলোকসজ্জা। বিদ্যুৎ সাশ্রয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনায় বিরোধী দলীয় নেতা। জ্বালানি তেলের ক্ষেত্রে বাস্তবতা এড়াতে চাইছেন মন্ত্রী, অভিযোগ হাসনাতের। ইরান যুদ্ধের প্রভাবে টালমাটাল যুক্তরাষ্ট্রের সরকার ও প্রশাসন। অ্যাটর্নি জেনারেল ও সেনা প্রধানকে বরখাস্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বেসরকারি অফিসের কর্মঘণ্টা 1 ঘন্টা কমিয়েছে সরকার। রাতে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব সরকারি বেসরকারি অফিস পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চলবে। সকাল 9টা থেকে 4টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম চলবে। অন্যদিকে ব্যাংকের কার্যক্রম চলবে 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া শপিং মল খোলা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে রবিবার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, সরকারি ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই নতুন যানবাহন কেনা হবে না। অর্ধেক করা হয়েছে আপ্যায়ন ব্যয়। কোনো উৎসবে আলোকসজ্জা করা যাবে না। জাতীয় সংসদে তির্যক ও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতকাল অধিবেশনে বক্তব্য পাল্টা বক্তব্য দেন তারা। মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। আমি এটা জানতে পারলাম। তা আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে ম্যাটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, এই মুহূর্তে মাননীয় বিরোধী দলীয় নেতা 2টা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান, তো এইটা মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য আমি অনুরোধ জানাই। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী দেশের জ্বালানি সমস্যাকে এড়িয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন এনসিপি সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পাম্পে গাড়ির দীর্ঘ সারি বা পাম্প বন্ধ হওয়ার ঘটনা দেখেও জ্বালানি মন্ত্রী কেন তা অস্বীকার করছেন, সংসদে সেই প্রশ্ন তোলেন তিনি। জবাবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, প্রতিদিন আগের মতোই তেল সরবরাহ দেওয়া হচ্ছে। আতঙ্কিত ভোক্তারা বেশি পরিমাণে কেনায় বরাদ্দকৃত তেল 2 ঘন্টাতেই শেষ হয়ে যাচ্ছে, এমন মন্তব্য তার। মন্ত্রীদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা প্রবলেম অ্যাভয়েড করছে। আমার মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি এবং গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে এবং উনি প্রবলেমটি অ্যাকনোলেজ করবেন কিনা? আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। তারপরেও আমরা বাংলাদেশে এটাকে সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু মানুষের মধ্যে যদি প্যানিক বাইং সৃষ্টি হয়, সেটা রোধ করা একটু কঠিন। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি যে আপনারা যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। পঞ্চগড় সহ উত্তরের 5 জেলায় বেড়েছে চায়ের উৎপাদন। উৎপাদনের দিক থেকে টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় অবস্থানও ধরে রেখেছে অঞ্চলটি। মৌসুমের শুরুতে কাঁচা চা পাতা বিক্রি হচ্ছে রেকর্ড সর্বোচ্চ 38 থেকে 40 টাকা কেজি দরে। এতে খুশি চা চাষিরা। তবে সার বরাদ্দ নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন বাগান মালিকরা। পঞ্চগড় থেকে মোশাররফ হোসেনের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর পঞ্চগড় সহ দেশের উত্তর অঞ্চলের 5 জেলার সমতল ভূমিতে চায়ের উৎপাদন শুরু হয়েছে।
গত 8 বছরের তুলনায় কাঁচা চা পাতা এবার বিক্রি হচ্ছে রেকর্ড সর্বোচ্চ 38 থেকে 40 টাকা কেজি দরে। চা শিল্প উন্নয়নে সিন্ডিকেট মুক্ত দাবির পাশাপাশি সার বরাদ্দ ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে দুশ্চিন্তার কথাও জানিয়েছেন চাষিরা। প্রতি সপ্তাহে সপ্তাহে স্প্রে করতে হয়, মশার জন্য স্প্রে করতে হয়, মাকড়ের জন্য স্প্রে করতে হয়। বিগত 2 বছর থেকে যে চায়ের বাংলাদেশ সারের যে সংকট, সেটা মহা সংকট বলে আমরা মনে করি। আমরা সময়মতো সার পাচ্ছি না। সরকার যদি আমাদের চায়ের জন্য যদি আলাদাভাবে বরাদ্দ দেয় তাহলে আমরা সার আমরা পাবো, কিন্তু আমরা ধরতে গেলে আমরা চায়ের জন্য কোনো সারই আমরা পাচ্ছি না। যে দাম বর্তমানে আছে তাহলে দেখা যাবে চার মানটাও বৃদ্ধি পাবে, তখন আমরা কচি পাতা দিব, দাম বেশি হবে, পোষাবে। চা পাতার মান ভালো হলে চাটা চলবেও বেশি। 2024 সালের তুলনায় 2025 সালে চা চাষের জমি বেড়েছে 73 একরের বেশি। পঞ্চগড় জেলায় 30টি ও ঠাকুরগাঁও জেলার 1টি কারখানা চালু রয়েছে। তবে চাষিরা ভালো মানের চা পাতা দিলে ভালো চা তৈরি সম্ভব বলে মনে করছেন কারখানা সংশ্লিষ্টরা। কৃষকরা অনেক ভালো দাম পাচ্ছে চায়ের। আশা করি এইভাবে যদি কৃষকরা ভালো দাম পায় তাহলে কৃষকরা এই চা আবাদে আগ্রহ ফিরে পাবে এবং সামনে উৎপাদন আরও বাড়বে। চা পাতার মান বৃদ্ধি এবং দাম ধরে রাখতে কাজ করে যাচ্ছে জানিয়েছে চা বোর্ড। রাসায়নিক সারের যে বরাদ্দ এবং ভর্তুকি মূল্যে যে রাসায়নিক সার প্রয়োজন চায়ের জন্য, সেটি সরকারিভাবে সিদ্ধান্ত নিয়ে বরাদ্দ দেওয়ার জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি। মানের সাথে চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করা গেলে চা শিল্প উত্তর অঞ্চলের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার 35তম দিনে গোলাবর্ষণের তীব্রতা বেড়েছে। বৃহত্তম সেতু কারাজ আর ইস্পাত কারখানায় বিমান হামলায় 100 ছাড়িয়েছে হতাহতের সংখ্যা। বেশি দেরি হওয়ার আগেই তেহরানকে সমঝোতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় বরখাস্ত করা হয়েছে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ র্যান্ডি জর্জকে। ইরানকে প্রস্তর যুগের দশায় নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির 24 ঘন্টা না যেতেই মার্কিন বিমান হামলায় ধসিয়ে দেওয়া হয়েছে আলবোর্জ প্রদেশে বৃহত্তম সেতু কারাজ। উদ্ধার তৎপরতার জন্য স্থানীয় জনগণ আর জরুরি সেবা কর্মীরা সেতুর ধ্বংসস্তূপে জড়ো হলে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট তেহরানের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বলেছেন, বেশি দেরি হওয়ার আগেই সমঝোতে আসার সময় এটি। ইরান নিয়ে ট্রাম্প বারবার অবস্থান পাল্টানোয় বিরক্তি প্রকাশ করে তাকে কথা কম বলতে বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে ইসরায়েল ছাড়াও সৌদি আরব, কুয়েত সহ মার্কিন ঘাঁটি থাকা মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার জবাব দিয়ে যাচ্ছে ইরান। হরমুজ প্রণালীতে কাসেম দ্বীপের কাছে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তবে তা অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।